রাবিয়া বসরির কে ঘটনা বলবো শোনো মুমিন মুমিনা বেরেনে কেমন তার দিল রব্বানা এক ঢিলে তিন তো দিল দেখো না রাবিয়া বসরির কে ঘটনা নারী হলেও রাবিয়া বসরি ছিল তিনি আল্লাহর কি ওলি একই রাস্তায় তিনি হেঁটে যায় একই ইহুদি এসে তার জিগায় ও রাবিয়া আজ শোনো তুমি তিনটি প্রশ্ন করব আমি ও রাবিয়া আজ শোনো তুমি তিনটি প্রশ্ন করব আমি সঠিক উত্তর দাও না বলি ভাববো তুমি সঠিক আল্লাহর ওলি রাবিয়া বসরির কে ঘটনা রাবিয়া বসরি তখন ইহুদিকে বলল হ্যাঁ তুমি তিনটি প্রশ্ন করতে পারো ইহুদি বলল আমার প্রথম প্রশ্ন আল্লাহকে তো দেখা যায় না তাহলে কেন তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো ইহুদি বলল আমার দ্বিতীয় প্রশ্ন ভাগ্য যেটাই আছে সেটাই যখন হবে তাহলে মানুষ এত ছোটাছুটি করে কেন ইহুদি বলল আমার তৃতীয় প্রশ্ন জিন তো আগুনের তৈরি তাহলে আগুন দিয়ে জিনকে কিভাবে শাস্তি দেবে তোমার আল্লাহ এই তিনটি প্রশ্ন করার সাথে সাথেই রাবিয়া বসরি জমিন থেকে একটি মাটির ঢিলা নিয়ে জোর করে সেই ইহুদির মাথায় আঘাত করলো ইহুদি ছটপট করে মাটিতে পড়ে গেল তারপর কি ঘটছে কবি লিখছে শুনুন কষ্ট করে ইহুদি উঠে যাই উঠে রাজ দরবারের দিকে ছোটে যাই কষ্ট করে ইহুদি উঠে যাই উঠে রাজ দরবারের দিকে ছুটে যাই গিয়ে বলে ও গো রাজা মশাই আমি রাবিয়ার কঠিন সাজা চাই কারণ তার পারমিশন আমি আগে নিয়েছি নিয়ে তিনটি প্রশ্ন তার করেছি উত্তর গুলি না দিয়ে মরে ঢিলা দিয়ে মাথায় মারলো জোরে উত্তর গুলি না দিয়ে মরে ঢিলা দিয়ে মাথায় মারলো জোরে যন্ত্রণায় ছটপট করেছি আমি সঠিক বিচার করো তুমি রাবিয়া বসরির কে ঘটনা রাজামশাই তখন প্রচণ্ড রেগে গিয়ে সেনাপতিকে আদেশ করলো হে সেনাপতি রাবিয়া বসরিকে রাজদরবারে হাজির করো সেনাপতিরা রাবিয়া বসরিকে ধরে রাজদরবারে হাজির করলো রাজা তখন বলল হে রাবিয়া তুমি এই ব্যক্তির মাথায় কেন মাটির ঢিলা দিয়ে মেরেছ এই ব্যক্তি তো যন্ত্রণায় ছটপট করছে রাবিয়া বসরি তখন বলল হে মহারাজ আমি তো ওনাকে বৃথা কাজে মারিনি আমি তো ওনার মারের মাধ্যমে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি রাজামশাই তখন ঘাবড়ে গিয়ে রাবিয়াকে বলল হে রাবিয়া আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বিষয়টা একটু খুলে বলো তো রাবিয়া বসরি তখন রাজাকে কি বলছে কবি লিখছে শুনুন রাবিয়া বলিতে লাগিল এই ব্যক্তির প্রথম প্রশ্ন ছিল রাবিয়া বলিতে লাগিল এই ব্যক্তির প্রথম প্রশ্ন ছিল আল্লাহকে তো কভু দেখা যায় না তবু তাকে মানো কেন বলো না আমি তো ওনার মাথায় মেরেছি যন্ত্রণা হচ্ছে শুনেছি যন্ত্রণা আমায় দেখাতে বলুন রাজা মশাই সঠিক বিচার করুন যন্ত্রণা আমায় দেখাতে বলুন রাজা মশাই সঠিক বিচার করুন রাজা তখন ইহুদির করে ঘোষণা যন্ত্রণা তুমি রাবিয়ার দেখাও না রাবিয়া বসরির কে ঘটনা রাজামশাই যখন ইহুদিকে বলল হে ইহুদি তোমার মাথার যন্ত্রণা রাবিয়াকে দেখাও ইহুদি তখন রাবিয়াকে ডেকে বলছে হে রাবিয়া
তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? মাথার যন্ত্রণা কি কখনো কাউকে দেখানো সম্ভব হয়? রাবিয়া বাসরি তখন বলছে, হে ইহুদি, সামান্য তোমার ওই মাথার যন্ত্রণা হচ্ছে সেটা আমি না দেখেই বিশ্বাস করে নিয়েছি। আর যে মহান আল্লাহ এই আসমান জমিন কুল কায়নাতকে সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহকে আমরা কেন না দেখে বিশ্বাস করি? প্রথম প্রশ্নের উত্তরটি পেয়েছো তো? রাবিয়া বাসরি তখন রাজামশাইকে বলছে, হে রাজামশাই, ইনি আমাকে দ্বিতীয় প্রশ্ন করেছিল, ভাগ্য যেটাই আছে সেটাই যখন হবে তাহলে মানুষ এত ছোটাছুটি করে কেন? রাবিয়া বাসরি তখন ইহুদিকে বলল, হে ইহুদি, আমি তো তোমার মাথায় মেরেছি, এটা তো তোমার ভাগ্যে লেখা ছিল, তবুও তুমি যেমন আমার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য রাজদরবারে ছুটে এসেছো, ঠিক তেমনইভাবে ভাগ্য যেটাই আছে মানুষের সেটাই হবে ঠিকই, তবুও মানুষকে ছোটাছুটি করা লাগবে, পরিশ্রম করা লাগবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি পেয়েছো তো? রাবিয়া বাসরি তখন রাজামশাইকে বলছে, হে রাজামশাই, ইনি আমাকে তৃতীয় প্রশ্ন করেছিল, জিন তো আগুনের তৈরি, তাহলে আগুন দিয়ে জিনকে কিভাবে শাস্তি দেবে তোমার আল্লাহ? হে রাজামশাই, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আমরা মানুষ কিসের তৈরি? রাজামশাই তখন বলল, হে রাবিয়া, আমরা তো মানুষ মাটির তৈরি। রাবিয়া বাসরি তখন ইহুদিকে বলল, হে ইহুদি, তুমি তো মাটির তৈরি, আর আমি তো তোমাকে মাটির ঢিলা দিয়েই মেরেছি, তুমি যেমন যন্ত্রণা অনুভব করছো, জিন আগুনের তৈরি হলেও আল্লাহ জিনকে আগুন দিয়ে শাস্তি দিলে ঠিক তোমার মতোই যন্ত্রণা অনুভব করবে। তৃতীয় প্রশ্নের উত্তরটি পেয়েছো তো? রাজামশাই তখন হাসতে হাসতে রাবিয়াকে বলল, হে রাবিয়া, তুমি তো একটা ঢিলেই তিনটে প্রশ্নের উত্তর দিয়েছো, যাও তুমি নির্দোষ। রাবিয়া বাসরি তখন সুসম্মানে মাথা উঁচু করে রাজদরবার থেকে চলে আসলো, পাশাপাশি ইহুদি অসম্মান হয়ে মাথা নিচু করে রাজদরবার থেকে বেরিয়ে গেল।